হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই আনাদার মিনি ব্লগ। তো চলো আজকে আমি তোমাদের সাথে শেয়ার করবো এখন ফেসবুক ইনস্টাগ্রাম খুললেই যে একটা ভাইরাল চিজ কেক বেরিয়েছে, যেটা হলো ম্যাঙ্গো চিজ কেক। তো সেই চিজ কেকটাই তোমাদের সাথে আজকে আমি শেয়ার করবো। প্রথমেই দেখো, ডায়েট বিস্কিটটাকে ভালো করে মিক্সিতে ক্রাশ করে নেওয়ার পর তারপর মেল্টেড বাটারটাকে দিয়ে ওর মধ্যে ভালো করে চেপে চেপে একটা শেপে আনার পর 2 থেকে 3 মিনিট ডিপ ফ্রিজে রেখে দিলাম ওটা সেট হওয়ার জন্য। এবার একটা আলাদা পাত্রে একটা কাপড় দিয়ে, পরিষ্কার কাপড়ে আমি আমার আন্দাজ মতো টক দই নিয়ে ওটাকে জল ঝরাতে রেখে দিয়েছিলাম। তারপর এই আমটা না আমি অনলাইনে কিনেছিলাম, কেন জানি না আমটা এরকম কাঁচা কাঁচা এসছে, বাট বিশেষ করে খেতে খুবই টেস্ট ছিল, খুবই মিষ্টি ছিল। তো প্রথমে যে আমটা আমি কিউব করে কেটে নিয়েছিলাম এটাকে আমি পরে ইউজ করবো, আর পরেরটাকে আমি পাল্পের জন্য ইউজ করেছি। তাই ওইগুলোকে আমি আলাদা করে ছাড়িয়ে নিয়ে মিক্সিতে একটা একটা করে দিয়ে ভালো করে ওটাকে একটা ব্লেন্ড করে একটা স্মুথ পাল্প তৈরি করে নিয়েছিলাম। এরপর আমি একটা মিক্সিতে আবারও জল ঝরানো টক দই, পনির আর আগে থেকে গুঁড়ো করে রাখো চিনিটাকে দিয়ে ভালো করে ব্লেন্ড করে একটা ক্রিমি টেক্সচার করেছিলাম। আর এটা খেতে সত্যি বলছি এত সুন্দর হয়েছিল। চিনিটা তোমরা তোমাদের আন্দাজ মতোই কিন্তু দেবে, আমি আমার আন্দাজ মতো দিয়েছি। তো এরপরে ওই ম্যাঙ্গো কিউবগুলোকে এর সাথে মিক্স করে নেওয়ার পর ফ্রিজ থেকে বার করে নিয়েছি বাটিটাকে, এবং তারপর এই ব্যাটারটাকে এর মধ্যে দিয়ে ভালো করে সেট করার পর ম্যাঙ্গো পাল্পটাকে এর ওপর থেকে দিয়ে ভালো করে স্প্রেড করে একটা সুন্দর দেখতে শেপ এনেছি। সত্যি কথা বলতে এত সুন্দর দেখতে হয়েছে না, মনে হচ্ছে এখনই খেয়ে নিই। যাই হোক, এটাকে 2 থেকে 3 ঘন্টা তোমরা নর্মাল ফ্রিজে রাখবে সেট হতে, তারপর তোমরা এটাকে কাটবে। চলো 3 ঘন্টা তো হয়ে গেছে, এবার দেখার পালা চিজ কেকটা কতটা তৈরি হলো। দেখে তো মনে হচ্ছে খুবই টেস্ট হয়েছে। এবার চামচ দিয়ে এটাকে কেটে কেটে পোড়ার পালা। প্রথম বাইটটা আমি দিলাম মাকে, আর এতটা সফট হয়েছে যে কি বলবো। বাই দ্য ওয়ে, তোমরা যদি এই রেসিপিটা ট্রাই করো আমার ভিডিও দেখে অবশ্যই আমাকে জানিও, আর আমাকে কমেন্টস করে যে তোমাদের এই রেসিপিটা কেমন লাগলো। ভালো লাগলে একটা লাইক, কমেন্ট, শেয়ার অবশ্যই করে।